বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন একটি ভক্ত কখন গুরুর কাছ থেকে পায়েস লাভ করেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন একটি ভক্ত কখন গুরুর কাছ থেকে পায়েস লাভ করেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গুরুর পায়েস লাভ করবে একটি ভক্ত। গুরুর পায়েস যখন বিনয়ী ও বিশ্বাসী ভক্তের মধ্যে সঠিকভাবে প্রবেশ করে, তখন ভক্তের অভ্যন্তরীণ উপলব্ধি খুলে যায়। যখন ভক্ত বিনয়ী ও বিশ্বাসী হয়, বাকি সব গুণ গুরুর পায়েসে আপনা আপনি আসে। গুরুর পায়েস যখন বিনয়ী ও বিশ্বাসী ভক্তের মধ্যে সঠিকভাবে প্রবেশ করে, তখন ভক্তের অভ্যন্তরীণ উপলব্ধি খুলে যায়। সে কেবল কানে শুনে না, বরং হৃদয় দিয়ে ভালো এবং মন্দ এর পার্থক্য বুঝতে পারে। যখন ভক্ত নিজ থেকে ভালো মন্দ বুঝতে পারে, তখন তাকে আর বাহ্যিকভাবে বলতে হয় না যে সাধনা করো, দান করো বা এই কাজটি করো না। তার ভিতরে সঠিক বোধ শক্তি বা জাগরিত বিবেক তাকে প্রতি মুহূর্তে সঠিক পথে চালিত করে। অনুশীলন সক্রিয় এই অবস্থায় সাধনা করা বা ভালো কাজ করা আর কোনো কর্তব্য বা চেষ্টা থাকে না। এটি তার অস্তিত্বের একটি স্বাভাবিক অংশ হয়ে ওঠে। ঠিক যেমন চোখ তৈরি হলে আলো দেখানোর জন্য কাউকে আর বিশেষভাবে বলতে হয় না, তেমনি পায়েস প্রাপ্ত ভক্তের মধ্যে ভালো কাজ করা বা সাধনায় নিমগ্ন হওয়া স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। এটি হলো আধ্যাত্মিক পথের পরিপক্কতা, যেখানে গুরুর করুণা বা পায়েস ভক্তকে এমন এক অবস্থায় পৌঁছে দেয় যেখানে সে নিজের আলোয় চলতে পারে। একটি প্রশ্ন রাখছি, আপনার আধ্যাত্মিক জীবনে সাধনা কি এখনো দায়িত্ব বা কর্তব্য হিসাবে করতে হয়, নাকি তা আপনার জীবনের শ্বাস প্রশ্বাসের মতো একটি স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়েছে? পায়েসের প্রমাণ আপনার জবাব থেকে বোঝা যাবে আপনার মধ্যে গুরুর পায়েস কতটা গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছে।
একটি চূড়ান্ত যাচাইকরণ সূত্র। যদি কোনো ভক্ত বা অনুসারীর মধ্যে আপনি স্বয়ংক্রিয়তার সেই লক্ষণ দেখতে না পান, তবে তার কারণ অনুসন্ধানের জন্য আপনাকে দূরে যেতে হবে না, কারণ সেই মূল ভিত্তিটির অভাব এই নিহিত। ব্যতিক্রম হলো ভিত্তির অভাব। দর্শনের মূল কথা হলো গুরুর পায়েস সার্বক্ষণিক প্রবাহিত। এই পায়েস কখনো কৃপণতা করে না। যদি কোনো ভক্ত সেই পায়েসের পূর্ণ ফল পেতে ব্যর্থ হয় এবং তাকে এখনো বাহ্যিক নির্দেশের উপর নির্ভর করতে হয়, তবে বুঝতে হবে গ্রহণের পাত্রটি ত্রুটিপূর্ণ। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল যে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান
আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।